আসসালামু আলাইকুম দর্শক, আমি আরাফাত সানিয়েছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে আছে আরাফাত, আপনাদের প্রিয় রাসেল ভাই, সাগর এবং আশিক। আমরা গত দিনে অনেক দিন ভিডিও আপলোড করতে পারি নাই আমাদের চ্যানেলে। সেটার কারণ হলো আমাদের ফ্যামিলিগত কারণে। জানেনই তো যে সবারই পারিবারিক সমস্যা থাকে, আর রাসেলের তো পারিবারিক সমস্যা লেগেই থাকে। আর আজকে আমরা আসলে কিভাবে বলি আপনাদেরকে, আজকে আমরা এমন একটা ভিডিওতে আসছি, আপনারা শুনলে ফেরে অনেক খুশি হবেন। সেটা হলো আমরা আজকে গুপ্তধনের সন্ধানে আসছি। যে কাঙ্ক্ষিত ভিডিওটা আপনারা সবসময় আমাদের থেকে চেয়ে আসছেন, যেটা হয়তো দিতে আমাদের একটু লেট হচ্ছে, কারণ এই ভিডিওটা করতে গিয়ে করতে যাচ্ছে আমাদের যে কীরকম পরিমাণে সমস্যার সৃষ্টি হবে আমরা নিজেরাও জানি না। আর আমাদের সেই ম্যাপ দেখে দেখে সকল রাস্তা অনুসন্ধান করার পরে আমরা এতদূর পর্যন্ত আজকে এসে পৌঁছাইছি, এবং আমরা সেখানে যাব এবং ভৌতিক যে গুপ্তধনটা সেটা উদ্ধার করার চেষ্টা করব। রাসেল, তুমি এই সম্পর্কে কিছু বলো, একটু জোরে বলবা। আসলে দর্শক অনেকদিন যাবত আপনারা আমাকে না দেখতে পেয়ে অনেক কথা বলছেন। আসলে দর্শক পারিবারিক একটা ব্যাপার স্যাপার থাকে, যে আসলে দর্শক আমি রাতের বেলায় দেখা যায় কি বিভিন্ন জায়গায় যেখানে যাই, যে জীবনের ঝুঁকি থাকে, আমি সেখান থেকে নাও ফিরতে পারি। এরকম পরিস্থিতিতে কোনো পরিবার কোনো ছেলেকেই ছেড়ে দেবে না। ঠিক তেমনই আমাকেও এই সমস্যাটা কাটিয়ে আমি আবার চলে আসছি আপনাদের মাঝে। দর্শক অনেক দিন যাবত আপনারা চেয়েছেন, আমরা সেই অনেক দিন আগে একটা গুপ্তধনের এপিসোড করেছিলাম। আজকে আমরা সেই সন্ধানে চলে আসছি। দর্শক আমরা প্রথমে ম্যাপটা খুঁজে বের করছিলাম, সানি ভাই। আমরা ম্যাপটা প্রথমে সেই ম্যাপটা দেখে দর্শক আজকে চলে আসছি সেই জায়গাতে। দর্শক এই জায়গাতে আসতে আমাদের যে কত বাধা বিপত্তি পার করতে হয়েছে, মানে আসার সময় যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটছে সেগুলো আমরা ক্যামেরা বন্দি করতে পারি। আর আমি শব্দ শুনতেছি, কিন্তু তুমি খেয়াল করছো? আমি কথা বলার মাঝখানে থেমে গেছি, মনে হয় কিছু একটা পিছন থেকে ডাক দিলে হয়। রাসেল, কিছু একটা সমস্যা আছে। আর দর্শক আপনারা জানেন যে গুপ্তধনের পাহারাদার দুটি পিশাচ, জানি না আসলে তাদের সম্মুখীন আমরা কিভাবে হব এবং তারা আমাদের কিভাবে মানে ওয়েলকাম করবে, মানে কিভাবে স্বাগতম জানাবে আমরা জানি না। তবে রাসেল আমাদের সঙ্গে আছে, তার গুরুর। আমরা যেরকমটা ভাবতেছি, আমি কিন্তু মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আজকে যে জায়গাটা আমি এই জায়গাতে সর্বপ্রথম পা রাখার পরেই আমার মানে শরীরের ভিতরে যে এমন একটা কম্পনের সৃষ্টি হয়েছে, আসলে দর্শক আপনাদের বললে বোঝাতে পারতেছি না যে আসলে এই জায়গাটা কতটা ভয়ানক হতে চলেছে। আসলে দর্শক যে জায়গাটা ভয়ানক, সেই জায়গাটা যদি আমি ওই জায়গাতে থাকি কিংবা পাটা রাখি, আমি এমনি বুঝতে পারি আর কি। তবে তোমার মনে হচ্ছে কি এই জায়গাটা খুবই ভয়ানক ভাই। আজকে যে আমরা যদি তার সামনাসামনি হই দুইটা পিশাচের, আজকে আমাদের যে কি অবস্থা হবে। তুমি তাদেরকে কোনো প্রতিরোধ করতে পারবে? তোমাদের গুরু কি বলে? গুরু চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আজকে তাইলে খেলা হবে নাকি? অবশ্যই। আচ্ছা তাহলে আমরা যাব। দর্শক একটা সেকেন্ডও মিস করবেন না, অনেক রোমাঞ্চ রহস্য উদ্ঘাটন হবে আজকে ইনশাল্লাহ। এই দাঁড়াও, ওই দেখো লাইট মারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সাবধান, আমাদের কাছে সবার কাছেই। আল্লাহু আকবার, আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সবাই খুবই সাবধানে, সবাই সাবধান। রাসেল তুমি আগে যাও। জানি না দর্শক আজকে আমাদের দেখো কি ভয়ানক। আল্লাহু আকবার। দেখো ওইটাই মনে হয় সেই পিশাচ। তুই চিন্তা করতে আমরা এখানে আসার পরই কিন্তু মনে হয় কি এইগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিংবা এগুলো মনে হচ্ছে। আস্তে আস্তে আমরা সামনে গেলাম, সবাই সাবধানে। দর্শক আপনাদের উদ্দেশ্য আমি আরো কিছু বলতে চাই। আসলে দর্শক আপনারা এটাকে সত্যিভাবে নেবেন নাকি মিথ্যাভাবে নেবেন, সেটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে। আসলে দর্শক আপনারা একটা বিষয় খেয়াল করছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী দোয়ালামি আল্লাহ দোয়ালামি আকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মাই গড, আল্লাহু আকবার। সাবধান। চারিদিকটা দুঃখটা দেখছেন, মানে এমন একটা ভয়ানক একদম নিরিবিলি, একটা গাছও নড়ছে না। দেখো একটা গাছের পাতাও নড়ছে না, একদম সম্পূর্ণ পরিবেশ। আর মনে হচ্ছে না যে এখানে কোনো মানুষ আছে।
তুমি বুঝতে পারতেছো না, 150 বছরের সেই পুরনো গুপ্তধনের সন্ধানে আমরা কিন্তু আজকে আসছি। জানি না এর আগে অনেকেই এটা সন্ধান করার চেষ্টা করছে। আমাদের এলাকার মানুষের কাছ থেকে শুনলাম যে এখানে অনেক লোকই আসছে, কিন্তু এখানে এসে কেউ সবাই ফিরে যেতে পারে নাই। এখানে আসা যতটা সোজা, যাওয়া ততটা সোজা না। আসলে দর্শক, এইখানে আসা যতটা কঠিন, তেমন ভাবে এখান থেকে বেরোনোও ততটা কঠিন। আমার মনে হতো এই গাছ থেকে ওই গাছে আল্লাহু আকবার, ও মাই গড, দেখছো? আল্লাহু আকবার, ওইটা সেই পিশাচ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছো টুকটুক ভাই, ও যেন টের না পায়। আমরা কিন্তু এখনো সবাই সাবধান, খুবই সাবধান। আল্লাহর নাম দাও, সবাই আল্লাহর নাম দাও। আল্লাহু আকবার। ওরে কিন্তু টের পাওয়া যাবে না। আমাদের কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ বাকি আছে। সাবধান হয়ে আসো। এর আগে যদি ও আমাদের টের পেয়ে যায়, তাহলে কিন্তু আমার আর কিছুই করার থাকবে না। রাসেল সাবধানে। দর্শক আপনারা, আমি একটু আগেই যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে দর্শক আপনারা এটাকে সত্যি হিসেবে নেবেন কিনা মিথ্যা হিসেবে নেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। দর্শক, আজকে আমরা সেই গভীর অরণ্যে একটা 150 বছরের পুরনো সেই জঙ্গলের ভিতরে আসছি দর্শক, এই গুপ্তধনের খোঁজে। ওইদিকে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এটা আপনাদের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু দর্শক এই রাতের অন্ধকারে প্রায় 1টার দিক না ভাই, কত বাজে আমার কাছে তো ঘড়িনি, কত একটা 5-10টার মতন লাগে। রাসেল, 12টা 11 দর্শক, এই সময়টা কিন্তু একটা ভয়ানক মুহূর্তের সময়। আল্লাহু আকবার। সাবধান সাবধান, এগুলোর ভিতরে কেউ হাঁটা যাওয়াই যাবে না। এটা একটা মায়া চক্র। এটা কি যোগ্য করা হচ্ছিল এখানে? তোমার কি মনে হচ্ছে যে এখানে কেউ যজ্ঞের আয়োজন করছে? মানে এর আগে কি গুপ্তধনের সন্ধানে কেউ আসছে? হ্যাঁ, এটা একটা মায়া চক্র। মানে এখানে কেউ, আমার মনে হচ্ছে কি রাসেল, এখানে কেউ গুপ্তধনের সন্ধানে আমাদের আগে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি তো চিন্তা আসি এটা তো। আর একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না, আসলে দেখুন এই জায়গাটা কিন্তু শুরুই করেনি। হ্যাঁ হ্যাঁ, হয়তো মানে তাদের এই কাজটা সম্পন্ন করার আগে আমরা চলে আসছি। আর আমার মনে হচ্ছে এমনটা সে উধাও হয়ে গেছে, কিংবা সেই পিছার দুটো তাকে উধাও করে ফেলেছে। আচ্ছা, লাইট আছে তোমার? এই মোমবাতিগুলোকে জ্বালায় দিব। জ্বালাই দেন, দাঁড়ান দাঁড়ান। দর্শক আরেকটা, মায়ার জালে আবদ্ধ রয়েছে। দর্শক আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই গুপ্তধনের সন্ধান করতে হলে কিন্তু অবশ্যই যজ্ঞ করতে হবে। হয়তো আরেক দল যারা এখানে আসছিল তারা হয়তো এই বিষয়টা জানে, যার কারণে তারা এই চক্রটা অর্থাৎ যজ্ঞের জন্য এটা আয়োজন করছিল, কিন্তু তারা এটাতে সফল হয় নাই। রাইট, তারা সফল হতে পারেনি। কারণ আমরা যেগুলো শুনছি, এখানে তো অনেক মানুষ আসছে, কিন্তু এখান থেকে তো অনেক মানুষ ফিরে যেতে পারে নাই, সবাই ফিরে যেতে পারে নাই। এখানে অনেক মানুষ উধাও হয়ে গেছে এখান থেকে। এটা এখন মুক্ত, আপনি এক কাজ করুন, এই মোমবাতিটা জ্বালিয়ে দেন। প্রবেশ করবো ভিতরে? হ্যাঁ, সমস্যা নাই, মায়া জলটা মুক্ত। দর্শক, এখন পর্যন্ত আমাদের উপরে কোনো অ্যাটাক হয়নি, জানি না কি হতে চলেছে আজকে। আমাদের এই গভীর অরণ্যে এসে মনে হয় আমাদেরকে অসহায় অসহায়ের মতো লাগতেছে। চারিদিকে কোনো মানব নেই। আল্লাহু আকবার। আসলে আমার মনে হয় এখানে কেউ আসছিল, কিন্তু এটা সম্পূর্ণ করতে পারে নাই। তার আগেই মনে হলো কি কিছু একটা হয়েছে ওদের সঙ্গে। এটা তো মনে হচ্ছে যে ওরা যজ্ঞটা সম্পন্ন করতে পারে নাই, তাই না? এটাই মনে হচ্ছে, মানে প্রস্তুতি চলতেছিল। প্রস্তুতি চলতেছে। দর্শক, গুপ্তধন খোঁজাটা কোনো সাধারণ বিষয় নয়। আসলে দর্শক, আপনারা মোবাইল দিয়ে বা যেখানে যেভাবে দেখছেন না কেন, দেখাটা খুবই সহজ, আপনারা ঘরের 4 দেয়ালের মাঝে দেখতে পারতেছেন। কিন্তু দর্শক, এই গহীন অরণ্যে এসে আমাদের এই রাত 12টা বেজে প্রায় তোমার রাত 12টা বেজে প্রায় 30 মিনিটের মতো। আসলে দর্শক, এই সময়টা একদম, আপনারা যারা জানেন, অনেকেই জানেন যে ভয়ের মুখ্যম সময় কিংবা পিশাচদের একটা মুখ্যম সময়। এই সময় থেকে তারা জাগ্রত হয়ে ওঠে। তারপর সর্বপ্রথম তারা যখন জাগ্রত হয়ে ওঠে, তাদের শক্তিটা বেশি থাকে, অবশ্যই তারা একদম ক্ষিপ্ত হয়ে যায়।
যদি আমি এটা সহজ ভাষায় বলি। রাসেল, তাহলে যোগ্যটা মনে হয় করতে হবে, যোগ্যটা মনে হয় তোমার শুরু করা উচিত। তোমার কি মনে হচ্ছে যে এখানে কোনো আক্রমণের কি সৃষ্টি হতে পারে? সেরকমটা মনে হচ্ছে না। রাসেল, আল্লাহু আকবার, ওইখানে লাইট মারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, ওইটা কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া। আরাফাত, খেয়াল করছো? হ্যাঁ রাসেল, ওইটা কি? ওইটা কি? আল্লাহু আকবার, এটা এই দিকে ছিল, পশ্চিম দিকে ছিল। মারো, যোগ্য করবে স্যার। আল্লাহু আকবার। আরাফাত, একটু উঠে বস। একসাথে আসো। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাকে জ্বালিয়ে দেন তো। আচ্ছা, সব এগুলো আমাদের সরঞ্জাম সব সব এক জায়গায় রাখো। আপনারা একদম ভিতরে আসেন। দাঁড়াও, আমি আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তোমরা দেবো। এইগুলো সব কিছু সাবধান। ও মাই গড, আল্লাহু আকবার। ওটাকেও জ্বালিয়ে দেন। খুব সাবধানে, কোনো চক্রের উপরে যেন পা না পড়ে। আচ্ছা রাসেল, ওরা কি তোমার পিছনে দাঁড়াবে? হ্যাঁ, আচ্ছা, তোমরা ওই পাশে যাও। এটা কি আমি এই পাশে যাবো? ওটা ওই জায়গায় রেখে আসেন। এখানে দর্শক, রাসেল যজ্ঞ করতেছে। ও যজ্ঞ করে বের করবে আসলে গুপ্তধনটা কোথায় আছে। এই সাগর কই গেল? ও মাই গড, এই সাগরের মধ্যে রক্ত বেরোচ্ছে। এই সাগরের মধ্যে রক্ত বেরোচ্ছে। রাসেল, আল্লাহু আকবার। সাগর, এই সাগর। রাসেল, হ্যাঁ হ্যাঁ, এই আল্লাহু ও আকবার, যোগ্য করতেছে। সাগর, আল্লাহু আকবার। রাসেল, রাসেল, এই সাগরের মধ্যে বসো। সাগর, সাগর, ওরে বসো, ওরে বসো। এই সাগর, সাগর। ও মাই গড, এই দেখো কত রক্ত। ও মাই গড, এই সাগর, আল্লাহু আকবার। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান সাগর, আহাদ। আল্লাহু মাই আকবার, গড, এই সাগর, সাগর, মাথা কি দিছে? আল্লাহু আকবার। সাগর, রাসেল, রাসেল, রাসেলও তো কোনো কথা বলতেছে না। আল্লাহু আকবার, এটা কি? এই সাগর, সাগর, আল্লাহু সাগর, আকবার, এই সাগর, আল্লাহু আকবার। ও মাই গড, আল্লাহু আকবার। এটা কি হলো? এটা কি হচ্ছে? আমরা কি চারপাশ দিয়ে ঘিরে নিছে? আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ কত ইল্লা বিল্লাহ। সাগর, আল্লাহু আকবার। সাগর, সাগর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাগর, রাসেল, রাসেল, ও মাই গড, রাসেল তো কথা বলতেছে না। সাগর, আল্লাহু আকবার। রক্তে তো তোমার রক্ত বমি হচ্ছে। রক্তে তো আশিকের হাত পাকায় গেছে। ও তো এই বন্ধই হচ্ছে না রক্ত। আল্লাহু, কান দিয়ে কান রক্ত দিয়ে বেরোচ্ছে বেরোচ্ছে। নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দোয়া পড়ো, দোয়া পড়ো। আল্লাহু আকবার, সাগর, 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 আস্তে আস্তে আস্তে। আল্লাহু আকবার। রাসেল, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি করো না।
রাসেল একটু তাড়াতাড়ি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দোয়া পড়ো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রাসেল, ও মাই গড, এটা কাছে আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি হচ্ছে? মানে এটা আসলে পিশাচগুলো আক্রমণ করতেছে। আল্লাহু আকবার। রাসেল, স্যার একটু দেখো না। আল্লাহু আকবার, লা ইলাহা। কি করব, আমরা কি করব বলো? আমি নিজেই কিছু বুঝতে পারছি না। রাসেল তো কোনো কথাই বলতেছে না। আল্লাহু আকবার, ওরা ধরে রাখো, ওরা ধরে রাখো। ও শয়তান, আল্লাহু আকবার, ওরা ধরে রাখো, ওর যেন কিছু না হয়। ঠিক আছে, দোয়া পড়ো, তোমরা দোয়া পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মাই গড, এখানে শব্দ করতেছে কোন? রাসেল, আল্লাহু আকবার। ও মাই গড, আল্লাহু আকবার, শব্দ কিসের? আল্লাহু আকবার। রাসেল, এই মাটিটা নিয়ে যান, আল্লাহু আকবার। একজন এই মাটিটা নিয়ে যান, ওর বুকের উপর রাখো। আশিক, চারদিকে কিন্তু ও মাই গড, আল্লাহু আকবার, ওদিকে ওদিকে ওদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই মাটি কি করব? বুকে ধরো। রাসেল, এই মাটিটা কি করবে? রাসেল, বুকের উপর রাখো। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাগর, আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু এই আকবার। মাটি অনেক গরম। হ্যাঁ এই মাটি অনেক গরম। হ্যাঁ, আল্লাহু আকবার। রাসেল বুকে দেখছে রাখো, না? বুকে রাখো, ও ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। শব্দ উঠছে। করতে দাও, করতে দাও। ওইখানে লাইট মারো, ওইখানে লাইট মারো। দেখো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। রাসেল, তুমি তাড়াতাড়ি কিছু করো। রাসেল, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিন্তা করছো আমরা ফার্স্টে এই জন্য আমরা এখানে তুমি লাইট, আসতে নিষেধ করছি। তুমি লাইটটা ধরো, তুমি লাইটটা ধরো। আল্লাহু আকবার, কি চিন্তা করছো আমাদের এখানে আসতে নিষেধ করছো? আল্লাহু আকবার। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্দির আশেপাশে চলে আসুন, কাছে চলে আসুন, ওই যে ওরা কিন্তু দেখা যাচ্ছে। কাছে চলে আসুন আমার। আল্লাহু আকবার। ওরে নিয়ে আসো, ওরে নিয়ে আসো, ওরে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা খুবই শক্তিশালী, ওদের সঙ্গে লড়াই করতে হলে একটু সময়ের প্রয়োজন। আর আপনারা, আমার মনে হচ্ছে আপনারা গুপ্তধনের গণ্ডির কাছে চলে গেছেন, এই জন্য আক্রমণ করতেছে। উপরে আক্রমণ করেছে। আপনার যে রাসেল, ওকে কি গন্ডির ভিতরে আনবো? নিয়ে আসুন। রাসেল বলতেছে যে ও নাকি গুপ্তধনের কাছাকাছি চলে গেছিল, যার কারণে ওরে আক্রমণ করছে। সাবধানে, সাবধানে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি রূপ, অনেক রক্ত বেরিয়েছে ওর। ও আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা এগুলো কি? ও মাই গড, আল্লাহু আকবার। এগুলো কি? ও মাই গড, আল্লাহু আকবার। আল্লাহ সুস্থ করে আল্লাহ, এত দেখতেছি আল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাই গড, কি রক্ত বেরোচ্ছে? রাসেল, তুমি কিছু করো। আল্লাহু আকবার। রক্ত দিয়ে পাকায় গেছে। তুমি তাড়াতাড়ি করো, এত রক্ত বেরোলে তো বাঁচবে না। লা ইলাহা আমরা ইল্লাল্লাহ। চাই না যে আমাদের কারোর কোনো কিছু হোক। লা ইলাহা ইল্লাল্লাহ। সাগর, সাগর, একা একা কোন দিক যেও না, সাগর। তোমরা আমার এই চারপাশে থাকো, পিছনের দিকে ও থাকো, মাই গড, আমার পিছনের দিকে থাকো। আমার কথাগুলো শোনো। কান দিয়ে প্রথমে রক্ত বের হচ্ছে। আচ্ছা, ওরে পিছনে নিয়ে যাও। রাসেল বলতেছে ওরে পিছনে নিয়ে যাও। এখনো আমার অনেক কাজ বাকি। আমাদের এগুলো কি সামাল দিতে হবে? যাচ্ছে। আমাদের সামাল দিতে হবে, যত কষ্ট হোক আমাদের সামাল দিতে হবে। আল্লাহু আকবার। ওর এরিয়ার ভিতরে আমরা চলে আসছি, এই জন্য ও কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে এখানে এখানে বসো। সবাই একসাথে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। দাঁড়াও। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধোঁয়ার গন্ধে আল্লাহু আকবার আসো আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ আসলে বসে পড়ো চলে আসো এই কাকু খেয়াল করছো দেখো এই দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলের ডাকে সাড়া দিতে মনে হয় আসো রাসেল তোমার পিছনে আমার মনে হচ্ছে আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ তুমি আমার কথা শুনতে বাধ্য চলে আসো তুমি চলে আসো আল্লাহু আকবার বসে পড়ো তুমি ওখানে বসে পড়ো বসে পড়ো তোমার কথা শুনবে না বউ আল্লাহু আকবার ওই দিকে থেকে ওইখানে রয়েছে দেখছো দেখুন তো এখানে যাচ্ছে না আমাদেরও কিন্তু ওইদিকে যাওয়া যাবে না তুমি কান্নার শব্দ শুনছো হ্যাঁ 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 আমার মনে হচ্ছে অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের খুব দ্রুত এটা করতে হবে আমার মনে হচ্ছে আমাদের আচ্ছা তাহলে একটু দাঁড়াও আমি ওই দিক একটু ওইদিকে যাও না ওইদিকে যাও না এখান থেকে কান্নার শব্দ হচ্ছে তুমি কি খেয়াল করছো আমি ওই রাসেল ওইটা গেল কই ওইটা তো এই গাছের নিচেই ছিল পিছনেই ছিল আল্লাহু আকবার দর্শক আপনারা কান্নার শব্দ শুনতেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন তোমরা বসো ওখানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক দেখুন কি কি যে ওরা আনছে যজ্ঞ করার জন্য আল্লাহু আকবার ভাই এভাবে কিন্তু আমরা ওই দুইটা আত্মাকে বশ করতে পারবো না এবং আমরা সেই গুপ্তধনের কাছেও যেতে পারবো না কারণ ওই দুটো আত্মাকে যদি আমরা বশ করতে চাই একটা শুভ আত্মার প্রয়োজন আর সেই আত্মাটা এখানেই আছে আমি শুভ আত্মার গন্ধ পাচ্ছি শুভ আত্মাটা খুঁজতে হবে সে কি আমাদের সাহায্য করতে চাচ্ছে হ্যাঁ সে আমাদের সাহায্য করবে তোকে কাউকে ডাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসেল বলতেছিল যে এইখানে একটা ভালো আত্মা আছে সেই আত্মাটাকে নাকি নিয়ে আসতো আল্লাহু আকবার কি হইছে রাসেল ও মাই গড আল্লাহু আকবার কি হয়েছে একটা জিনিস আশিকের মুক্ত রক্ত পাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশিক ভাই আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া রাসেল! লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার রাসেল তুমি এদিকে আসো আল্লাহু আকবার
চারদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসেল আসো আসো আসো। আশিকের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। তুমি একটু দেখো রে। এতটাই খারাপ আত্মা যে একদম ডিরেক্টলি মেরে ফেলতে চাইছে। আল্লাহু আকবার। বসাও 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 বসাও, সময় নিও না, বসাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গর্জন করতেছে। ও মাই গড। আল্লাহু আকবার। রক্তবমি রক্তবমি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশিকের ক্ষতি করবে না তো? আল্লাহু আকবার। আচ্ছা, আমরা কিন্তু একটা পিশাচকে বারবার দেখতেছি, আরেকটা পিশাচকে কিন্তু আমরা দেখতেছি না। ধরো, শক্ত করে ধরো, এইবার দেওয়ার পরে কিন্তু পড়ে যাবে। আল্লাহু আকবার। কুল আল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছেন ভাই? আশিক ভাই, আশিক ভাই, আশিক ভাই, ঠিক আছেন? খারান খারান খারান। কিছু দেখছিলেন? আপনার সাথে কি হয়েছে? আমাকে আল্লাহু আকবার। দিছে, আল্লাহু আকবার। টান দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু আকবার। দর্শক দেখুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আক্রমণ করা লাহু কুফুয়ান আহাদ। শুরু হয়ে গেছে। দর্শক দেখুন। আল্লাহু আকবার। রাসূল তুমি তোমার ও আমার ভিতরে কেমন জানি, ভিতর থেকে ভিতরে কেমন জানি লাগতেছে। আল্লাহু আকবার। অতি দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভালো আত্মাকে, অশুভ আত্মাটাকে খুঁজে বের করতে হবে। একমাত্র ভালো আত্মাটাই সন্ধান দিতে পারে। এই আল্লাহু আকবার। আছে লোক কিন্তু তোমার পিছনেই আছে। আশিক ভাই, আপনি এই জায়গায় আসেন। আল্লাহু আকবার। আসলে আমার প্রচন্ড রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। রাসেল সাবধান, ও কিন্তু তোমার পিছনেই আছে। আপনার উপরে অগ্নিবাণ করা হবে। আল্লাহু আকবার। আপনি সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাবেন, মানে আপনার কোনো সেন্স থাকবে না। আপনাকে যেটা আমি বলবো সেরকম ভাবেই করবেন, কিন্তু আপনার কোনো সেন্স থাকবে না। আপনি কি মানে মনে এখন সুস্থ? আমি এখন সুস্থ। তাহলে একদম সোজা দাঁড়ান, চোখটা বন্ধ করুন। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি জানি তোকে আমি যেমনটা বলবো তুই সেমনটাই করবি। ধর এটা, ধর ধর ধর, চলে যা। সেই শুভ আত্মাটা কোথায় আছে? ওর সঙ্গে কি অন্য কেউ যাবে? যা, আপনারা ওর কিছু করুন। আর একটা কথা, আশেপাশে শুধু ওর পিছন পিছনে যাবেন। সাইডে যদি অন্য কিছু দেখেন কিংবা ডাকে, সাড়া দেবেন না। আর আমি এদিকে আপনাদের রক্ষা করতেছি, জানো? কিন্তু চলে গেল। রাসেল আমি গেলাম। রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ওর সঙ্গে যাও, সঙ্গে যাও, সঙ্গে যাও। আল্লাহু আকবার। সাবধানে। ও মাই গড, ওখানে বসে পড়ছে। ওকে হেল্প করো। তার মানে ওইখানেই আছে। ওইটা তুমি অভিমান করতেছে নিজে ও নিজে নিজেই তুলবে। সব নিজে। আল্লাহু আকবার। তাকে দিন আল্লাহু আকবার। খেয়াল করো। ও মাই গড, তাকাতে দেখতে মানা করছে। ক্যামেরাতে দেখাবো, আমি তাকাবো না। ও মাই গড, এটা কি?
শুভ আত্মা, শুভ আত্মা, এটা কিন্তু শুভ আত্মা। সাইড দাও, সাইড দাও, সাইড দাও। ও মাই গড, আল্লাহ আকবার, তুমি সামনে থেকে সরো। আল্লাহ আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শক, এটা সেই শুভ আত্মা। থাম, রাখ, সোজা হয়, দাঁড়া। আল্লাহ, ও মাই গড, দেখছো? আল্লাহ, ওইটা সে পিছু করতেছে সেই তখন থেকে। আল্লাহ একবার, ধরো ওরে, ধরো। ধরো, ধরো, বের করো। ভাই ঠিক আছে? এই ভাই, এই বাইরে একটু গাছের আড়ালে নিয়ে একটু একটু এই পাশে একটু বসিয়ে রাখুন, বাইরের উপরে একটু বসিয়ে রাখুন। সে অনেক ক্লান্ত। আসলে দর্শক, একটা আত্মাকে যখন একটা শরীরে প্রবেশ করানো হয় দর্শক, সেই শরীরটা মানে সেই মানুষটার কোনো সেন্স থাকে না, এবং তাকে সেই আত্মাটা যা করে তাকে সেটাই করতে হয়, এবং সেই মানুষটাকে এতটাই ক্লান্ত করে ফেলে, সেটা আপনারা আশিক ভাইকে দেখলেই বুঝতে পারবেন। দেখুন, একদম আল্লাহ হয়ে গেছে। আল্লাহ আকবার। রাসেল, এখন কি করণীয়? এখন কি করতে হবে? এই ভালো আত্মার সঙ্গে কথা বলবা? একে আগে আমি নিয়ে এসে এর সাথে একটু কথা বলে নিই আগে। এর ভিতরেই আত্মাটাকে বন্দি করা আছে। যাবো। আসলে আমরা কিন্তু সবাই শেষ হয়ে যাচ্ছি, খুব দ্রুত করো, আমাদের কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছে। আশিক কাকার অবস্থা কিন্তু খুবই খারাপ। রাসেল, আসলে আসো শুভ আত্মা, আমাকে সাহায্য করো, তোমার সাহায্য আমার প্রয়োজন। আসো, তবে তাই হবে, তোমাকে আমি মুক্তি দেব। তাহলে আমাকে কথা দিতে হবে, তুমি আমাকে সাহায্য করবে। কথা দাও, কথা দাও। ঠিক আছে, তোমাকে মুক্ত করে দেবো আমি। তুমি মুক্ত, এবার আমাকে সাহায্য করো, সাহায্য করো, ওই অশুভ দুটো আত্মাকে বন্দি করতে সাহায্য করো। ঠিক আছে, তোমার কথাই হবে। রাসেল, গুপ্তধনটা কোথায় আছে সেটা কি কিছু বুঝতে পারছো তুমি?
ভাই রাসেল দুটো আত্মা আমার কাছে এখন বন্দি আছে, দুটোই বন্দি। দুটোই ও বন্দি। মাই গড, এখানে আল্লাহু আকবার। ওখানে কি তুমি এখানে কি গুপ্তধন থাকতে পারে এরকম কোনো হ্যাঁ মানে সিগন্যাল আসলো? হ্যাঁ তুমি দেখি শুভ আত্মার কাজ। হ্যাঁ। গুপ্তধনের আসলে- এখানে আগুন জ্বলছে। আসলে একটা বিষয় আপনাদেরকে বলি, যখন একটা এই গুপ্তধনের পাহারায় যখন এই পিশাচগুলো থাকে, হুম। তখন ওই জায়গা থেকে যদি তারা চলে আসে, হুম। ওই জায়গাটা আগুন জ্বলে ওঠে যেখানে গুপ্তধনটা হুম, হুম, থাকে। আমাদের উচিত ওইখানে যাওয়া, আমরা কি যাবো এখন? আল্লাহু আকবার। আমাদের এখন উচিত, ওইখানে যাবো, ওইখানে কি আমরা ঘুরবো? সেরকমটাই আমার মনে হচ্ছে। আচ্ছা চলো আমরা যাই। চলো, এই নাও। আসার সময় যে কোদাল ইগুলো নিয়ে আসছো, কোথায় ওগুলো কোথায়? এই যে আল্লাহু আকবার। ওইটা নাও, ওইটা নাও, ওই পাঁচনটা নাও, পাঁচনটা নাও। আল্লাহু আকবার। সাবধান, সবাই সাবধান। সবাই খুবই সাবধান। গাছটা আমার দেখি মনে হচ্ছে অনেক বছরের ছিল। হ্যাঁ? গাছটা অনেক হ্যাঁ। সরো, সরো। সরো। এই মাটি সরো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুই সাবধানে, ঠিক আছে? আল্লাহু আকবার। ওই 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 দেখো দেখো। ও মাই গড, আল্লাহু আকবার। রাসেল, ওইখানেও কি গুপ্তধন আছে? হ্যাঁ? ওখানেও মনে হয় আছে। রাসেল, তোমার কি মনে হচ্ছে? আমাদেরকে ভালো করে দেখতে হবে। এদিকে আমার একটা ধর্ম ভাই, একটা কলসি পাওয়া গেছে ওই। আল্লাহু আকবার। সরো, মাটি সরো তুমি। তাড়াতাড়ি তুই পাশে দিন ছুঁয়ে দিই। আল্লাহু আকবার। এটা তো দেখি এই দেখি। আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সাবধানে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিশাচ তো বন্ধ আছে না, গুপ্তধনের পাহারাদার। এখন বন্ধ। আমাদের এটাই কি সিদ্ধান্ত? আচ্ছা আচ্ছা, আগেই না, আগেই না, আগে এখানে ই করো, এটা ঢালো। এদিকে নিয়ে আসুন, এদিকে বসে বসে এই পরিষ্কার জায়গা। এইখানে 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 এখানে ঢালুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আল্লাহু আকবার। আসলে দর্শক, আমরা সেই গুপ্তধনের কলসিটা পেয়েছি। একবার ই করে ফেলো, আসল একবার কিনা ই আমার করে একটু ফেলো। সন্দেহ হচ্ছে। আল্লাহু মাই গড, ওটার করতে তো কিছুই নাই। এটা কি, এটা কি, এটা কি রাসেল? আল্লাহু এটা কি? আকবার। লা ইলাহা দেখি 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 এটা খুবই খারাপ অবস্থা, ম্যাপটা নষ্ট করে ম্যাপটা তো দেবে না, নষ্ট হ্যাঁ? হয়ে গেছে মনে এটা হচ্ছে। একটা ম্যাপ। এটা একটা নকশা। দেখি তো অনেকটা কিছু বোঝা যাচ্ছে না অবশ্য, কিন্তু আচ্ছা, এই ম্যাপটা নিয়ে আমরা একটু পরে ভাববো, ঠিক আছে? আচ্ছা, আল্লাহু আকবার। লা দেখি ইলাহা, এখানে ধরুন তো, হ্যাঁ ধরছি। দুই হাত দিয়ে আপনি এই পাশে আসুন, আল্লাহু দুই হাত আকবার। দিয়ে। আমরা যদি এইভাবে খালি চোখে দেখতে চাই, এটাকে দেখা যাবে না। ও মাই গড, এটা যদি পিছন থেকে লাইট মারা হয় তাহলে তো রং আলাদা হয়ে যাচ্ছে। দেখছেন? আর সামনের দিকে ধরো, আসল সামনের দিকে একটা ধরো, সামনের দিকে ধরো, সামনে, এই সামনে থেকে ধরো। দর্শক দেখুন, রংটা দেখুন, রংটা আলাদা হয়ে গেছে কিন্তু। তার মানে ওই যে এটা তো একটা ম্যাপ, এই ম্যাপের ভিতরেও আবার কাহিনী আছে। সেটাই তো দেখি। হ্যাঁ, এটা তো অনেক কিছু বোঝাচ্ছে। যেখানে যে ঘোলাটে হয়ে যাচ্ছে এইখানে পিছন থেকে, এখানে কি বিপদ? হ্যাঁ হ্যাঁ, বিপদ। মানে এটাও একটা গুপ্তধনের নকশা। রাসেল, আমরা এটা পরে ভাববো। ওখানে কিন্তু আগুন জ্বলে উঠছে, তার মানে ওখানেও কিছু আছে। এটাকে রাখুন। এটা রাখুন। আর খুব একটা সাবধানে। বিষয় আমি প্রথমেই ই করছি যে আসলে দর্শক, যদি এটা আসলেই গুপ্তধন হতো, কোনো সাধারণ মানুষের পক্ষে এটা ধরা সম্ভব নয়। যদি এটাতে গুপ্তধন থাকতো, আমি সেরকম আচ্ছা। সন্দেহ করেছিলাম। এইখানে তো গুপ্তধনের ভিতরে কিছুই নেই। হ্যাঁ, এটার ভিতরে তো কই শুধু এই ম্যাপটা ছাড়া। ভাই খালি হাতে এইটা ই করেন না, কিছু নেন। কিছুই নেই, হ্যাঁ? আচ্ছা, ওই জায়গায়- ফাঁকা। আচ্ছা, ওই জায়গায় শুধু একটা আগুন ম্যাপটাই জ্বলছে। ছিল। রাসেল, ওই জায়গাতে আমাদের যাওয়া উচিত। এই কোদালটা নাও, এগুলো নাও। সব নগুলো না। আল্লাহু আকবার। এই জায়গাটাতে, এই জায়গাটাতে আগুন জ্বলছে। আল্লাহু আকবার। আচ্ছা, এই জায়গাটাতে খোঁড়ো তো এইরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওইটা নষ্ট হইতে পারে, ওইটা নষ্ট হইতে পারে। আল্লাহু সামাদ, লাম ছোট ইয়ালিদ অস্ত্র ওয়া লাম দিয়ে ইউলাদ কাজ করো এটা। ওয়া লাম ইয়াকুল লাহু সাবধান, কুফুয়ান আহাদ। যদি আমরা কিছু, এটা যদি আসলে অক্ষত অবস্থায় উদ্ধার করো। অক্ষত অবস্থায় কিন্তু তুলতে হবে। আস্তে 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 আস্তে। এটা কিন্তু একটা অমূল্য সম্পদ। আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এখানে তো আমরা দেখছিলাম, এইখানেই আগুন জ্বলছিল, এইখানেই। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। খুবই সাবধান, এটা যদি আসল কিসের যেন শব্দ হচ্ছে, এটা যদি আসল গুপ্তধন হয় তাহলে কিন্তু ওটাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাত পুড়েও যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আমার হাতটা নিই। আল্লাহু আকবার। মনে হচ্ছে অনেক নিচে, অনেক গভীরে। আল্লাহু আকবার। ভাই কিছু আওয়াজ পাচ্ছেন? চারিদিকটা কেমন থমথম হয়ে গেছে, আর পাখির আল্লাহু আকবার। আচ্ছা এই যে কিছু শব্দ হচ্ছে, হ্যাঁ শব্দ হচ্ছে। রাসেল তুমি এখানে থাকো, আক্রমণ করতে পারে কিন্তু। আক্রমণ করবে না, নিঃস্ব বন্দী। আল্লাহু আকবার। খুব সাবধান ভাই। আমার হাতে এটা কি যেন বাজছে, কি এই তো উঠাও। এখানেও তো একটা জ্বালা মনে হচ্ছে। আল্লাহু হয়তো এটা অনেক গভীরে। এটা তো অনেক গভীরে এখানে। আচ্ছা ওখানে হাত দাও তো দেখি। আপনি কলসির উপর হাত দেন তো? কলসির উপর হাত দাও। কোনো কিছু অনুভব হয়? মনে হয় না। না কিছু অনুভব হচ্ছে না। চলো। আসলে দর্শক আমার একটা বিষয় মনে হচ্ছে, আসলে দর্শক যেখানে আসল জিনিস রয়েছে সেখানে নকল জিনিস তো থাকবেই। অবশ্যই আমার মনে হচ্ছে আমরা কোনো, এটা কি চুরি হয়েছে এর আগে মনে হচ্ছে? হ্যাঁ না আমার সেরকমটা মনে হচ্ছে না, কিন্তু এখানে আমরা ভাই একটা জিনিস যখন আসল জিনিস থাকে, অনেক যে গুপ্তধনের জায়গায় যে জায়গাটা থাকে সেখানে কিন্তু নকল অবশ্যই থাকবে। এটা ডুপ্লিকেট নাকি? আমার সেরকমটাই মনে হচ্ছে। নাকি আসল গুপ্তধন? রাসেল আচ্ছা ওই আসল ম্যাপে হয়তো গুপ্তধন হয়। আসলটা আছে। আমার এরকম, আচ্ছা আমরা এটা তুলে দেখি এটাতে কি আছে। কিন্তু আসল যেটা গুপ্তধন যেটাতে থাকবে সেটা তো এখানে মানে হাত দেওয়ার সঙ্গে শর্ট করবে। হ্যাঁ অবশ্যই, আমিও সেটাই, এই জন্য তো আমি তো প্রথমে এই প্রশ্ন করি নাই। কারণ রাসেলের গুরুজি এটা বলে দিছে তো। আল্লাহু আকবার। চাপাই দাও। এখানে ও মাই গড, কেন তো কিছু এখানে নেই। তো কিছুই নেই, আমাদেরকে নিরাশ হতে হবে। এটাও ফাঁকা। আশিক ভাই, হ্যাঁ এই বিষয়ে আমি কতটা ফাঁকা। তাহলে এগুলো কি সম্পূর্ণ ফলস? আল্লাহ। আমার মনে হচ্ছে এটা আমরা ধাঁধায় পড়ে গেছি। হ্যাঁ এটাও কি ফলস রাসেল? হ্যাঁ এরকম। কিন্তু এই যে আত্মাদের আক্রমণ তার মানে কি এই আত্মাগুলো আমাদের থেকে শোধ নিচ্ছে, যারা এখানে এর আগে গুপ্তধনটা নিতে আসছিল, যারা এই গুপ্তধনটা অলরেডি চুরি করছে, মানে আমার সেরকমটাই মনে হচ্ছে ভাই, আমাদের উপর কি তাই সেই আত্মাগুলো শোধ নিচ্ছিল? সেরকমটাই মনে হচ্ছে। আমার কি মনে হয় যেগুলো এখান থেকে এগুলো সব বের করে নিয়েছে? আমাদের আগে যারা আসছিল এখানে তারা কি এগুলো সব নিয়ে গেছে? আমার তো সেরকমটাই মনে হচ্ছে ভাই। আল্লাহু আকবার। এখানে খালি কলসি পড়ে আছে, বুঝতেছি না। আচ্ছা এই গাছটার আশপাশ দাঁড়িয়ে একটু দেখো তো। আল্লাহু আকবার। আমাদের এতদিনকার স্বপ্ন কি রাসূলুল্লাহ। কোনো বৃথা যাবে? দেখছো এই গাছটার লতা কি, এটা কি? আল্লাহু আকবার। এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে দেখো। আমরা মনে হয় ডুপ্লিকেট গুপ্তধনের সন্ধান পাইছি। হ্যাঁ ডুপ্লিকেট না, এখানে গুপ্তধন ছিল সম্পদ থাকে। না, গুপ্তধন এখানে ছিল, অন্যরা কেউ এসে এখান থেকে নিয়ে গেছে, আমার এইটা মনে হচ্ছে। আল্লাহু আকবার। আমরা কিন্তু ম্যাপ পাইছি। একটা ম্যাপ আছে। ও মাই গড, আল্লাহু আকবার। ওইখানে আগুন জ্বললো কেন রাসূল? ওদিকে চলুন তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোদালগুলো নিয়ে আসো। আল্লাহু আকবার। আমি একটা বিষয় বুঝতেছি না ভাই, একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে না। আসলে এই জায়গায় এতটা গহীন জঙ্গলের মাঝখানে এতটা পরিষ্কার জায়গায় এগুলো কেন আমাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে? হ্যাঁ, মানে চারদিকে কিন্তু গহীন জঙ্গল। হ্যাঁ, চাইলে তো তারা আল্লাহু আকবার। দেখো এখানে আগুন জ্বলছেই। আচ্ছা এইখানে খুঁড়ো তো দেখি। আল্লাহু আকবার। সাবধানে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সাবধান। এই শব্দ হলো কিসের? আল্লাহু আকবার। শব্দ হচ্ছে কিসের? আল্লাহু আকবার। বাজিছে, দাঁড়াও ওটা দেখি করতে হবে। দেখি এই জিনিসটা অক্ষত উঠাবো। এই যে আমাদেরকে কিন্তু এই জিনিসটা অক্ষত অবস্থায় উঠাতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা
এই যে কানি বেরোচ্ছে এটা আমি আগে স্পর্শ করবো আগে। আচ্ছা এটা কি মানে কোদালের কোপে কি এটা ভেঙে গেল নাকি কিছু আমার শব্দ হয়েছে কিন্তু দাঁড়াও আমি এটা হাত দিয়ে স্পর্শ করে দেখবো যে এটা কি শর্ট করে নাকি। আগে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেখুন, আসলে দর্শকদের সামনে আমরা এই জিনিসটাতে হাত দেবো। দুঃখের বিষয় এটা অক্ষত উঠাইতে পারলাম না, তাই এটা ভেঙে গেল। এটা দেখি ভেঙে গেছে। এই পাশের মুখ এটা ভেঙে গেছে। না ভাঙে আমার অংশগুলো ফেলে না। আচ্ছা এইটা এই জ্বালাগুলো কিন্তু নতুন মনে হচ্ছে, আমাদেরকে বোকা বানানো হয়েছে। হ্যাঁ এগুলো তো এটা তো নতুন মনে হচ্ছে, দেখছো? মানে আসল যে গুপ্তধনটা এটা অন্য কেউ উদ্ধার করে, ঠিক আছে, এটা তোমার হলো তারা নকল কিছু রেখে দিয়ে গেছে, কিন্তু আমরা যে ম্যাপটা পাইছি হয়তো তারা এটা খেয়াল করে নাই, ঠিক আছে। হ্যাঁ 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 রাইট। দর্শক দেখুন এইটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম নতুন, মানে হয়তো 2-3 দিন বা 4-5 দিনের মধ্যে এটা গাড়া হয়েছে, দেখছো? এটাতেও কিছুই নাই, এটাতেও কিছু নেই। মাই গড। দর্শক আমার আশিক কাকু, হ্যাঁ আসল আমাদের কিন্তু মনে হচ্ছে যে আমাদের বোকা বানানো হয়েছে, ঠিক আছে। মানে আসল গুপ্তধনটা তারা নিয়ে গেছে, যারা এখানে আসছিল গুপ্তধনটা নিয়ে গেছে, কিন্তু তারা এই নকল জ্বালাগুলো এবং তার ভিতর মাটি ভরে, ঠিক আছে, এগুলো গেড়ে দিয়ে গেছে আমাদের বোকা বানানোর জন্য। কিন্তু যে আমরা ম্যাপটা পাইছি এটা কিন্তু অনেক বছরের পুরনো এবং সেটা আমরা কিন্তু দেখতে পাইছি। তার মানে এই কিন্তু আমরা অনেক কিছু মানে অনেক কিছু আমি বুঝতেই পারিনি, আমি অনেকগুলো আমি দেখলাম। তো ম্যাপটা কার কাছে? ম্যাপটা আমার কাছে আছে। আচ্ছা ম্যাপটা বের কর, আচ্ছা পরে দেখতেছি। চিন্তা করছো তাহলে হাই চলো আমরা। আচ্ছা ই হওয়ার কিছুই নাই, ঠিক আছে। আসলে আমরা গুপ্তধনের সন্ধানে আসতে হয়তো লেট করে ফেলছি, কিংবা আমাদের জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে, ঠিক আছে। রাইট এসে ভালো কিছু হতে পারে আমাদের সামনে। এদিকে আসেল ওই গুপ্তধনের নকশাটা কার কাছে? নকশা আমার কাছে। বের করো তো দেখি। আমরা এখন নকশাটা দেখবো। দাঁড়াও নকশাটার অবস্থা হয়েছে কি তুমি দেখছো? নকশাটা মনে হয় ভেজা। হ্যাঁ ভেজা। আচ্ছা ভালো করে লাইটটা ধরো তো, আমি জিনিসটা একটু দেখবো। কিন্তু এইখান থেকে আমরা যেতে হবে, এই যে একটা দাঁড়াও আমরা এইখান থেকে এই মুখ করে ধরি, এইখান থেকে ওইখানে এখন। আচ্ছা ওইখানে কি কিছু আছে? দাঁড়ান, আমি ম্যাপটা কিছু একটা লক্ষ্য করছি। হ্যাঁ দাঁড়াও সাবধান, এই পাশ থেকে আলোটা ধরুন তো। সুভাত আমাদের আমরা কিন্তু বর্তমানে ভাই আমরা কিন্তু এই জঙ্গলে অবস্থান করছি। আমরা কিন্তু এই দিক থেকে যাত্রাটা শুরু করছি নৌকা দিয়ে। হ্যাঁ এই পাশে এই দিক থেকে এসে এইখানে অবস্থান করছিলাম। এখানে 2 দিন থাকার পরে আমরা কিন্তু নৌকা, এটা বালিপথ মনে হচ্ছে না, নৌকা পথ। হ্যাঁ এই যে এইখান থেকে, হ্যাঁ হ্যাঁ এই যে বালুপথ, এই যে বালুপথ, এইখান থেকে মনে হয় এই যে গুপ্তধনটা। না 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 এই যে ট্রেজার। এই জায়গাটা কোন জায়গা? এটা তো আমিও তো এই জায়গাটাতে গুপ্তধন আছে, ঠিক আছে। এটা অন্য একটা ম্যাপ কিন্তু। একটা বিষয় লক্ষ্য করছেন, এটা কিন্তু একটা ম্যাপের আকৃতি, আর সেখানেই কিন্তু এই গুপ্তধনের ইয়েটা দেওয়া। হ্যাঁ হ্যাঁ সিন্ধুকটা দেওয়া কিছু একটা, সিন্ধুকটাই। আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু এইখান দিয়ে আসি, আমরা এই একটা গাছের গোড়ায় খুঁড়ছি, এইখানে খুঁড়ছি, এই একটা গাছের গোড়ায় খুঁড়ছি, এই দেখুন এই গাছের গোড়াগুলো, এই একটা গাছের গোড়ায় খুঁড়ছি আমরা, কিন্তু এইগুলো আমি বুঝতে পারিনি। আমাদের মনে হচ্ছে এইগুলো একটা আমরা বোকা তো না, ঠিক আছে। এটা কিন্তু গুপ্তধন আছে যে ম্যাপটা আমরা পাইছি এর আগে, ঠিক আছে, এটা কিন্তু অন্য একটা ম্যাপ। হ্যাঁ 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 মানে এইখানে আমার মনে হচ্ছে কি রাসেল, যে এইখানে এই ম্যাপটা মানে রাখার কারণ হলো মানে যেন আমরা এইখানে আসার পরে এটা খুঁজে পাই, ঠিক আছে। খুঁজে পাওয়ার পরে আমরা সেই জায়গায় যে আসল জায়গাটা এইটাতে যাওয়ার পরে আমরা গুপ্তধনের সন্ধানটা করি। মানে যে রাজা হোক বা যেই হোক এটা রাখছে, এটা সে খুব চালাকি করে বুদ্ধিমত্তা খাটায় কিন্তু এটা রাখছে। অবশ্যই। তুমি দেখছো কয় জায়গায় খালি রাখছে। আচ্ছা ওইখানে আগুন জ্বলছে, কিন্তু ওইখানে আমাদের একটু যাওয়া উচিত। চলো আমরা এখানে দেখবো। এখানে ঘুরো তো, দেখো গাছটা কেটে ফেলে দাও, এক ফুট দিয়ে কেটে ফেলে দাও গাছটা। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে। এদিকে আসুন ভাই, খুব সাবধানে। ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। এর একটা কিন্তু অক্ষত উঠাইতে পারে।
এইখানেও কিছু একটা আছে। হ্যাঁ আমাদের বাস্তিতে। আচ্ছা তুমি দেখো। আল্লাহু আকবার। তো এইখানেও তারপর তো এইখানেও ই বেরোচ্ছে। এটা আমি বিসমিল্লাহ বলে আমি হাত দেবো আগে, সবার আগে হাত দেবো, তারপর দেখবো। আমার মনে হচ্ছে না এটা আসল গুপ্তধন, কারণ এটাও আমার মনে হচ্ছে যে 2-3 মিনিট করা হয়েছে। এটা তো কিচ্ছু হচ্ছে না। এটা তুলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা তো কিচ্ছু নেই। হ্যাঁ ঠিক ওই ম্যাপ অনুযায়ী ওই ম্যাপটাতে আমাদের অনুসন্ধান করতে হবে। আমরা ওই ম্যাপটা পাইছি, কিন্তু ওটা কিন্তু পুরাতনই ছিল। ওইটাতে যে কলেজে ছিল সেটা কিন্তু পুরাতন ছিল। কিন্তু দেখছো, কিন্তু এইগুলো কিন্তু নতুন, দেখছো? হ্যাঁ একটা এই যে ওইটা এই দুটো হলো। আমরা যেখান থেকে ম্যাপ পেয়েছি এটার কিন্তু মানে তোমার হলো এই জালার কালারটা কিন্তু অন্যরকম। হ্যাঁ অন্যরকম। আর এটা মনে হচ্ছে অনেক দিন ধরে মনে হয় যে মানে পুঁতা আছে, রাখা আছে মাটির তলে। এরা মানে এখানে বসে পড়ছে কেন? চলো তো দেখি কোথায়। ওই যে ওইখানে এই যে এইখানে এই রাসেল, এই রাসেল, এই রাসেল, রাসেল কি হলো? ওইখানে আসলো কিভাবে? রাসেল, রাসেল, এই রাসেলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে কিসের জন্য? এই রাসেলের মুখ দিয়ে, এই রাসেল, আল্লাহু আকবার। রাসেল, রাসেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রাসেল, ওই রাসেল, আল্লাহু আকবার। দোয়া পড়ো, দোয়া পড়ো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু ওই আকবার। ইলিয়াস তো রাসেলের ওইখানে যেটা পড়ে রাখছিল, তোমাকে ধরছিলাম বুকে, ওটা নিয়ে আসো তো। হ্যাঁ ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো তাড়াতাড়ি। তুই তো আল্লাহু আকবার। আবার ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমরা কি রাসূলুল্লাহ। ও এখানেই রইছে, এটা এখানেই রইছে। এখানে 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 এটা আমরা এটা কি করো? এটা ওর বুকে ধরো, বুকে ওখান থেকে বের করে একটু বুকে ধরো। রাসেল, রাসেল, এই রাসেল, তো তুই সব। আল্লাহু আকবার। ও বের করো, বের করো, বের করো, বের করো আর বুকে ই করে দাও, ডলে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে। রাসেল এখানে কেন? রাসেল তুমি এখানে, তোমার আমার হাতে রক্ত কেন? তোর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ মাই গড। আল্লাহু আকবার। তোর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওঠো 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 ওঠো। তুমি এখানে কিভাবে আসলে? রাসেল, ও তো তোমাকে আক্রমণ করছে। ওরা কি মানে ছুটলো কিভাবে আমি বুঝতেছি না। আচ্ছা ও এই গাছটার করে আসলো কেন? আমরা সবাই ফার্স্ট এই গাছ থেকে আমরা কি পাইছিলাম না? এই গাছ থেকে কিন্তু আমরা পাইছিলাম, নকশাটা নকশাটা পাইছিলাম এইখান থেকে। হ্যাঁ আর তুমি এইখানে কিভাবে আসলে? আল্লাহু আকবার। ওই ভালো আত্মাটা মনে হয় ওই ভালো আত্মাটা ওকে নিয়ে আসছে এখানে, মানে আমাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করতেছে যে আসল গুপ্তধন কোথায় আছে। হ্যাঁ আর ও কিছু একটা বোঝাচ্ছে। আল্লাহু কিন্তু আমরা ফার্স্টে দেখো, কিন্তু আমরা এটি পাইছি, আমরা ফার্স্টে কিন্তু নকশাটা পাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ। সাবধান সাবধান। আস্তে আস্তে আল্লাহু আকবার। চলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইদিক যাবো, আমরা ওইদিক যাবো, আমরা এখানে থাকবো না। চলো পিঠে তো ওকে, চলো চলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি এখানে বসো, এখানে বসো। আমরা সাইড দিয়ে দাঁড়াই। রাসেল আমরা এখন কি করবো? দর্শক, রাসেল তোমার কি এখন একটু ভালো লাগতেছে? না ভাই, আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ। আজকে দর্শক, আজকে ভাই আমরা আজকে এখানে আর না থাকি, আমরা দর্শক আজকে চলে যাচ্ছি। আবার আমরা নেক্সট এপিসোডে আসবো। অবশ্যই দর্শক, নেক্সট এপিসোডের পর্বটা আমাদের আবার গুপ্তধনের অভিযানে যাব কিন্তু। এবং এইটা আপনারা দেখলেন যে এখান থেকে আমরা যে নকশাটা পাইছি, এই নকশা অনুযায়ী আমাদেরকে আবার যেতে হবে হয়তো কোনো দূর দূরান্তে এই গুপ্তধনের আসল যে গুপ্তধনটা এটার সন্ধান করতে। আমরা এটা করেই ছাড়বো। এবং এই গুপ্তধনটা আমরা ইনশাল্লাহ উদ্ধার করব, আপনারা সেটা দেখবেন এবং যত রহস্য রোমাঞ্চ আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দর্শক, গুপ্তধন এমন কোনো ছেলে খেলা বিষয় নয়, এটা রাজাদের অমূল্য ধন। সম্পদ। তাদের সেই পূর্বপুরুষের এবং তার সমস্ত সেই আদিকালের তারা যে অর্থগুলো উপার্জন করেছে, সেই সামগ্রী তারা লুকিয়ে রেখেছে, সেইগুলো হচ্ছে গুপ্তধন। এগুলো খুঁজে বের করা অতটা সহজ নয়। এগুলোকে সেই সময়ে পিশাচ দ্বারা এগুলোকে পাহারা দেওয়া হয়।
রক্ষী হিসেবে তারা রেখে গেছেন, আজও তারা পাহারা দিচ্ছে। আমরা এসেছিলাম দর্শক, আর অবশ্যই নেক্সট এপিসোডটা হয়তো খুবই ভয়ঙ্কর হবে আমাদের জন্য, কারণ এইখানে যে আসছিলাম এতেই যে পরিমাণে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, যে পরিমাণে মানে ভর করছে আমাদের উপর, সেটা আসলে আপনারা নিজের চোখেই দেখছেন। আমরা নেক্সট এপিসোডে সেই গুপ্তধনের সন্ধানের পার্ট 2 করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আমাদের কিভাবে কি প্রোটেকশন নিলে ভালো হবে, যারা হুজুর আছেন, কবিরাজ আছেন, দয়া করে যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের আরও কি সুরক্ষার প্রয়োজন আছে। আমরা আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করব। সেই অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবাই ঘরে থাকবেন। এই মহামারীর সময়ে আমাদের উচিত সবারই ঘরে থাকা। সেই অবধি আপনারা সবসময় ভালো থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।